আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি, আমাদের স্বামী স্ত্রী অবনিমনে আছে বা প্রেমিক প্রেমিকা অবনিমনে আছে, আমাদের জন্য পরীক্ষিত একটি নকশা দেন। তবে দেখেন, আমি আজকে যে নকশাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি, এই নকশাটা হচ্ছে ইবলিস কা ক্যালকা জাদুঘর থেকে, মানে ইবলিস কা ক্যালকা জাদু কিতাবের থেকে আমি আপনাদের মাঝে নকশাটা উন্মুক্ত করে দিচ্ছি। তা আপনারা যারা দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, তাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান, আমার বাড়ি আসবেন। আমার বাড়ি আসার ঠিকানা যে সাইডটা আসেন না কেন, আমার বাড়ি খুলনায়, খুলনা জেলা ডুমুরিয়া থানা 4 নম্বর খনিয়া ইউনিয়ন। আমার নাম হচ্ছে গুরু রিয়াদ কবিরাজ। দেখেন, আজকে যে নকশাটা আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দিচ্ছি, এটা 1000 বছর ধরে পরীক্ষিত। এবং আমি নিজেও কিন্তু এই কিতাবের নকশা দিয়ে কাজ করি। আর যদি কেউ বিদ্যা শিখতে চান, আমার এই জায়গায় আসবেন, আমি আপনাদের হাতে ধরে বিদ্যা শিখাবো। আর আমি যেটাই শিখাই না কেন, সবটাই গুরুবিদ্যা। তবে দেখেন, আমি নিয়ম বলে দিচ্ছি আপনাদের কাছে, আপনারা সেই কায়দায় কাজ করবেন, কাজে সফল হবেন। নিয়ম নিয়ম জাফরানের তবে নিয়ম আছে, আপনারা সব নিয়মটাই শুনবেন, শুনে কাজ করবেন, কাজে দেখবেন 100% সফল হবেন। তবে দেখেন, নিম্ন নকশাটি জারকের মাথার উপর রাখিয়া জারকের হাড় কলম দ্বারা অটট তিতা বিষ কালি দিয়া লিখিয়া দুইটা নকশা তৈরি করে নকশার হাড়ে 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 গুলি দিয়ে একটা চুলায় একটা দরজায় একটা মাথার সিটেনে রাখবে। এবং দেখবেন, ওই বাড়ি যদি এই 3টা তাবিজ আপনারা ব্যবহার করতে পারেন, তবে স্বামী স্ত্রীর মধ্যে কখনো কোনো অশান্তি ঢুকতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি ঢুকতে পারবে না, এটা পরীক্ষিত। তবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেন নিয়ম সহ, আমি আপনাদের মাঝে দিচ্ছি। এবং আপনারা নিয়ম সহ স্ক্রিনশট দিয়ে নিয়ে কাজ করেন, কাজে সফল হন। এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমার থেকে যদি কিছু আপনাদের শোনার প্রয়োজন থাকে, আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।